সময়টা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়। ঠিক সেই সময় যখন আল্লাহর পক্ষ থেকে তার উপর ওহী নাজিল হচ্ছিল, তখন দেখা গেল কাবার সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য দূর দূরান্তের বিভিন্ন রাজ্য থেকে একটি কাফেলা নানা রকম মূর্তি নিয়ে মক্কা এসে পৌঁছেছে। আবু সুফিয়ান ও উমাইয়া বিন খালফ এগুলো দেখে খুব খুশি হল। কিছুক্ষণ পর আবু লাহাব ঘরের ভেতরে মূর্তিগুলো সাজাতে ব্যস্ত হয়ে গেল। ঠিক তখনই তার স্ত্রী বলল, তুমি মোহাম্মদকে কেন থামাও না? সে তো চাইলে নিজের স্ত্রী খাদিজার সাথে আরামে শান্তিতে জীবন কাটাতে পারে, তাহলে সে বারবার আমাদের বিরোধিতা করছে কেন? আবু লাহাব বলল, ভয় পেও না, আমাদের দেবতারা আমাদের রক্ষা করবে। সে সময় মক্কার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে পুরো মক্কা ও তার চারপাশে সর্বত্রই মূর্তি পূজা ছড়িয়ে পড়েছিল। সবাই আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে গিয়েছিল। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঘাড়ে হীরা গুহায় ওহী নাজিল হতে লাগল। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরাক্রান্ত অবস্থায় ঘরে ফিরে এলেন। তখন তার সাহাবারা ও চাচা আবু তালিব তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়লেন। একদিন আবু সুফিয়ান ও উমাইয়া বিন খালফ ও মক্কার অন্যান্য নেতারা আবু তালিবের বাড়িতে এলো এবং তাকে হুমকি দিয়ে বলল, মোহাম্মদকে বুঝিয়ে বলো যেন সে তার সব দাওয়াতের কাজ বন্ধ করে দেয়। যদি দরকার হয় আমরা মোহাম্মদকে মক্কার নেতা বানিয়ে দেব ও অগাধ ধন সম্পদ দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সব প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। এদিকে আযা বিন রাবিয়ার ছেলে যখন ইসলাম কবুল করল, তাকে কঠিন শাস্তি দেওয়া হলো। পরে তার খালাতো বোন, যিনি আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন, এবং তার ভাই ওয়ালিদও তার বিরোধিতায় নেমে পড়ল। হযরত খালিদ তখন ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। অন্যদিকে মক্কার জালিম শাসকদের ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা গোপনে রাতের বেলায় ইসলাম কবুল করতে লাগলেন। কেউ কেউ রাত ভোর আল্লাহর ইবাদত করতেন, এমনকি অনেক সময় ফজরের সময়ও হয়ে যেত। তারপর যে যেখানে থাকত ভোরে চুপি চুপি নিজেদের ঘরে ফিরে যেত। একদিন নবীর সাহাবী রাতভর ঘরে ফিরলেন না। এতে তার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি যখন ঘরে ফিরলেন, বাবা মা জিজ্ঞেস করলেন, তুমি সারা রাত কোথায় ছিলে? ঠিক তখনই ঘরে রাখা একটি মূর্তি তার হাতের ছোঁয়ায় পড়ে ভেঙে গেল। তার পিতা বললেন, তুমি কি ভয়ানক কাজ করে ফেললে? এই মূর্তি তো আমাদের সব সময় রক্ষা করে এসেছে, আর তুমি তাকে ভেঙে দিলে? তখন সাহাবী বললেন, যে খোদা নিজের হিফাজত নিজেই করতে পারে না, সে আমাদের কিভাবে রক্ষা করবে? এই কথা শুনে তার পিতা বললেন, তুমি মুহাম্মদের সাথে থেকে নিজের ধ্বংস ডেকে আনছো। তখন সাহাবী দৃঢ়ভাবে বললেন, কখনো নয়। এরপর তিনি রাসূলের বাণী শোনাতে লাগলেন। সময়ের সাথে এমন সময়ও এলো যখন তার বাবা মা নিজের ভুলগুলো অনুধাবন করলেন এবং ইসলাম কবুল করে ফেললেন। পরের দিন মক্কার নেতারা, সর্দাররা যখনই ঘটনার কথা জানতে পারল, তখন তারা সেই সাহাবীকে ডেকে পাঠাল। সবাই তার সামনে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে উপহাস করতে লাগল। উমাইয়া তার দাস হযরত বিলালকে বলল, বিলাল, তুমি তাকে এমনভাবে মারো যতক্ষণ না সে নিজের ভুল স্বীকার করে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বাণী সত্যের ওপর প্রতিষ্ঠিত। তিনি মন প্রাণ দিয়ে আল্লাহকে ভয় করতেন। তাই তিনি তার প্রভু উমাইয়াকে স্পষ্টভাবে বললেন, আমি এটা কখনোই করতে পারব না। কথা শুনে উমাইয়া হযরত বিলালকে মরুভূমিতে নিয়ে গিয়ে তার ওপর অত্যন্ত নির্মম নির্যাতন চালাতে শুরু করল। ঠিক তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি এই দাসের বিনিময়ে 200 দিনার দিতে রাজি আছি, তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া যখন দিনারগুলো দেখল, তখন হযরত বিলালকে মুক্ত করে দিল। এদিকে নবীর উপর ওহী অব্যাহতভাবে নাজিল হতেই থাকল, আর মক্কার মুসলমানরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করলেন। আল্লাহর হুকুমে সমস্ত সাহাবা একত্র হয়ে মক্কায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে কাবার দিকে যাত্রা করলেন। তারা সুশৃঙ্খলভাবে কাবার দিকে এগিয়ে যেতে লাগলেন। মক্কার কাফেরেরা ও মুশরিকরা তাদের উপর নানাভাবে জুলুম নির্যাতন চালাতে লাগল। তবুও প্রচণ্ড কষ্ট সহ্য করে অবশেষে তারা কাবার সামনে পৌঁছাতে সক্ষম হলেন। রাতে আবু সুফিয়ান ও তার স্ত্রী নিজেদের মধ্যে আলাপ করছিল
তার স্ত্রী বলল, একজন নিরক্ষরের মুখ থেকে এত সুন্দর ও সত্য কথা কিভাবে বের হয়? আবু সুফিয়ান বলল, যেভাবে তার অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে, আমাদের কিছু না কিছু করতেই হবে। প্রথমে আমরা মুহাম্মাদের দুর্বল ও অসহায় সাথীদের ওপর জুলুম অত্যাচার চালিয়ে তাদের ইসলাম ছাড়তে বাধ্য করব। যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো, পরদিন আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ সর্দাররা একত্র হয়ে দুর্বল মুসলমানদের ধরে ধরে ভয়াবহ নির্যাতন শুরু করল। এই সময়ে হযরত সামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে জখম করে শাহাদাত বরণ করতে হল। তিনি ইসলাম ধর্মের প্রথম মহিলা শহীদ। কিছুক্ষণ পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীর দত্তক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। তারা সাহাবাদের নির্যাতিত অবস্থা দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সবাই হাবশায় চলে যাও, কারণ হাবশার বাদশাহ একজন ন্যায়পরায়ণ ধার্মিক খ্রিস্টান শাসক। ফলে সাহাবারা হিজরাত করে হাবশার দিকে রওনা দিলেন। এদিকে আবু সুফিয়ান যখন এই খবর পেল, সে তার এক সাথীকে বলল, তুমি তৎক্ষণাৎ হাবশায় দেখে আসো তারা সেখানে কি করছে, আর সব খবর আমার কাছে নিয়ে এসো। সে লোকটিকে দ্রুত হাবশার দিকে পাঠিয়ে দিল, কারণ যদি মক্কার বাইরের মানুষ আবু সুফিয়ানের কর্মকাণ্ড সম্পর্কে জেনে যায়, তাহলে তার ব্যবসার উপর খারাপ প্রভাব পড়বে। আবু সুফিয়ানের লোক দ্রুত হাবশায় পৌঁছে গেল। ওদিকে যখন সাহাবারা বাদশাহের দরবারে প্রবেশ করলেন, তখন দরবারে উপস্থিত সবাই বাদশাহের সম্মানে মাথা নিচু করে সালাম করল, কিন্তু মক্কা থেকে আগত এই সাহাবীরা মাথা নিচু করলেন না। তখন বাদশাহ প্রশ্ন করলেন, তোমরা আমার সম্মানে মাথা নিচু করনি দেখো? সাহাবারা উত্তর দিলেন, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। আমাদের নবী আমাদের আপনাদের কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন, আপনি একজন সৎ ন্যায়পরায়ণ শাসক। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনেক বাণী ও শিক্ষা বাদশাহের দরবারে উপস্থাপন করলেন। বাদশাহ এই কথাগুলো শুনে অত্যন্ত বিস্মিত ও অভিভূত হলেন। হযরত ঈসা আলাইহিসসালাম ও একই ধরনের কথা বলেছিলেন। হাবশার বাদশাহ তৎক্ষণাৎ বুঝে গেলেন যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সত্য নবী হতে পারেন। তখন তিনি আবু সুফিয়ানের দিকে ফিরে বললেন, যদি তুমি আমাকে পাহাড় সমান খাজানা দাও, তবু আমি এই মানুষগুলোকে মুসলমানদের তোমার হাতে কখনোই তুলে দেব না। আবু সুফিয়ানের লোক চুপচাপ মক্কায় ফিরে এলো এবং এসে বলল, হাবশার বাদশাহ ঘোষণা করেছেন, যদি তাকে পাহাড় সমান ধন সম্পদও দেওয়া হয়, তবুও তিনি ওই লোকদের ফেরত দেবেন না। এই খবর শুনে আবু সুফিয়ান খুবই হতাশ হয়ে গেল। তখন সে আদেশ দিল, মক্কা থেকে মুহাম্মাদের সব অনুসারীদের বের করে দাও। তাদের ওপর এমন কঠোর অত্যাচার করো যেন তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। ফলস্বরূপ পরদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাথীদের জোর করে ধরে এনে আবারও ভয়াবহ নির্যাতন শুরু করা হলো। আবু সুফিয়ান ঘোষণা করল, মক্কায় কেউ তাদের সাহায্য করবে না। যদি কেউ সাহায্য করে, তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কোনো উপায় না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে মক্কার খোলা মরুভূমির দিকে চলে গেলেন। সেখানে তারা প্রায় ৩ বছর অতিবাহিত করলেন। এই ৩ বছর ছিল প্রচণ্ড কষ্ট, অনাহার, বঞ্চনা ও নির্মম নির্যাতনের সময়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত তখন এলো, যখন তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার অভিভাবক ও চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। হযরত আবু তালিব মৃত্যুর আগ পর্যন্ত মক্কার কাফের ও মুশরিকদের আল্লাহর রাসূলের দাওয়াত দিতেন, কিন্তু তারা সবসময়ই আল্লাহ ও তার রাসূলের কথা প্রত্যাখ্যান করত। আবু তালিবের ইন্তেকালের পর মনে হল যেন নবীর সুরক্ষার ছায়া সরে গেছে। মক্কার কাফেররা এবার নবীর উপর আরও বেশি জুলুম শুরু করে দিল। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দত্তক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু তায়েফে গিয়ে তিনি ভিন্ন ধরনের পরিস্থিতির মুখোমুখি হলেন। তায়েফের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল না, বরং তারা তাদের শিশুদের নবীর ওপর পাথর নিক্ষেপ করতে ছেড়ে দিল। শিশুরা পাথর ছুঁড়তে ছুঁড়তে তাকে শহর থেকে তাড়িয়ে দিল। তায়েফের এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ব্যথিত হলেন যে তিনি পরে বলেন, সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। রক্তাক্ত ও গভীর দুঃখে নিমজ্জিত অবস্থায় নবী তায়েফ ত্যাগ করলেন। সেই সময় তিনি প্রায় সব আশাই হারিয়ে ফেলেছিলেন।
কিন্তু এরপর আল্লাহ তাআলার হুকুমে একটি অলৌকিক ঘটনা ঘটল। মদিনা থেকে একটি কাফেলা এলো, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের জন্য আমন্ত্রণ জানালো। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। তবে তিনি প্রথমে তার সাহাবীদের কথা ভেবে সিদ্ধান্ত নিলেন, আগে সাহাবীরা যেন বাধাবিঘ্ন ছাড়া মদিনায় পৌঁছতে পারেন, তাই তিনি কিছু সময়ের জন্য মক্কায় থেকে গেলেন। এভাবেই দিন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা এবং ইসলামের প্রসার বাড়তে লাগল। এটি দেখে আবু সুফিয়ান ও তার সহযোগীরা হিংসায় জ্বলে উঠল। তারা বলল, এখন আমরা মুহাম্মদকে হত্যা করব। তারা সঙ্গে সঙ্গে কয়েকজন মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পাঠালো। কিন্তু যখন তারা সেখানে পৌঁছাল, তখন দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। এই খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছালে সে মক্কায় ঘোষণা দিল, যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে 100 উট পুরস্কার হিসেবে দেওয়া হবে। এই ঘোষণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলে 100 উট পুরস্কার মক্কার মধ্যে ছড়িয়ে পড়তেই লোকেরা যেন পাগলের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে তারা অবশেষে একটি গুহার গারে সাওরের কাছে পৌঁছালো। যখন তারা গুহার দরজার সামনে এলো, তখন দেখল সেখানে একটি মাকড়সা জাল বুনে রেখেছে। এটি দেখে তারা বলল, এখানে তো বহুদিন ধরে কেউ ঢোকেনি। কিন্তু তাদেরই ধারণা সম্পূর্ণ ভুল ছিল, কারণ সেই গুহার ভেতরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলার আদেশে মাকড়সা গুহার দরজায় জাল বুনে দিয়েছিল, যার কারণে কাফেররা প্রতারিত হয়ে ফিরে গেল। এভাবেই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীকে আবারও শত্রুর হাত থেকে রক্ষা করলেন। অন্যদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে লাগল কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে আসবেন। কিন্তু কয়েকদিন পর মদিনার মরুভূমিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দৃশ্য দেখা গেল। মদিনার লোকেরা তাকে দেখে অপরিসীম আনন্দে মেতে উঠল। সবাই ভালোবাসা ও সম্মানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগত জানালো। এরপর আল্লাহ তাআলার হুকুমে একটি উটের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করা হলো। সেই স্থানেই একটি মসজিদ নির্মাণ শুরু হয়, যা পরবর্তীতে মসজিদে কুবা নামে পরিচিত হয়। মদিনার ধনী ও গরিব সবাই মিলে একসাথে সেই মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করলেন। একদিন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, মসজিদে কিছু যেন অভাব অনুভূত হচ্ছে। তখন এক সাহাবী বললেন, আমরা একটি ঘণ্টা ঝুলিয়ে রাখতে পারি, যাতে মানুষকে নামাজের সময় আল্লাহ স্মরণ করানো যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে বললেন, না, ঘণ্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে। তখন আরেকজন সাহাবী প্রস্তাব দিলেন, তাহলে আমরা কোনো বাদ্যযন্ত্র ছাড়াই কণ্ঠস্বরের মাধ্যমে মানুষকে নামাজের জন্য ডাকব না কেন? এই প্রস্তাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করে বললেন, হে বিলাল, তুমি আজান দাও। ফলশ্রুতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় প্রথমবারের মতো আজান দিলেন। এদিকে মক্কা তখন প্রায় খালি হয়ে গিয়েছিল, কারণ নবীর প্রায় সব সাহাবী ও গোত্রের মানুষ হিজরত করে মদিনায় চলে গিয়েছিল। এই সুযোগে আবু সুফিয়ান মুসলমানদের ফেলে যাওয়া ঘরবাড়ি, দোকানপাট ও বাণিজ্যিক সম্পদের ওপর দখল করে নিল। এরপর আবু সুফিয়ানের লোকেরা মদিনায় এসে সাহাবীদের উস্কানি দিয়ে বলল, মক্কায় তোমাদের সমস্ত সম্পদ দখল হয়ে গেছে, তোমাদের যুদ্ধ করা উচিত। এই কথা শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শান্তি চান, তাই আমরা যুদ্ধ করতে পারি না। তবুও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের অনুমতি দিন। যখন সাহাবারা যুদ্ধের অনুমতি চাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে এখনো যুদ্ধের আদেশ আসেনি, তাই আমরা যুদ্ধ করব না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি নাজিল করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন। সবাই প্রস্তুত হয়ে বদরের ময়দানের দিকে রওনা হলেন। বদরে পৌঁছে মুসলমানেরা কূপের বা পানির উৎসের কাছে গিয়ে নিজেদের তাঁবু স্থাপন করলেন। এদিকে মক্কায় এক ব্যক্তি খবর নিয়ে আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা যুদ্ধের জন্য মক্কার দিকে আসছেন।
এই খবর শুনে মক্কার সব কাফের যুদ্ধের প্রস্তুতিতে লেগে গেল এবং বদরের দিকে রওনা দিল। কিন্তু আবু সুফিয়ান তাদের সঙ্গে না গিয়ে মক্কা থেকে ফিরে আনা বাণিজ্য পণ্য নিয়ে অন্য এক রাজ্যে ব্যবসার উদ্দেশ্যে চলে গেল। কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের সাহায্য চাইলেও সে নিজের সম্পদ রক্ষাতেই ব্যস্ত ছিল। হেফাজতের জন্য আবু সুফিয়ান যুদ্ধের ময়দানে অংশ নেননি। এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে এলো এবং উভয় বাহিনী বদরের ময়দানে এসে মুখোমুখি হল। মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত অনুযায়ী কূপের কাছাকাছি নিজেদের অবস্থান নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই আগে ভালো করে পানি পান করে নাও, তারপর কূপটিকে পাথর দিয়ে বন্ধ করে দাও। চুনাঞ্চে সমস্ত সাহাবী আগে পরিতৃপ্তি সহকারে পানি পান করলেন, এরপর কূপটি পাথর দিয়ে ঢেকে দিলেন, যাতে কাফেররা যখন আসবে তারা পানি না পেয়ে দুর্বল হয়ে পড়ে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন তেমনই ঘটল। কাফেররা যখন সেখানে পৌঁছল তারা তীব্র তৃষ্ণায় কাতর হয়ে গেল। যদিও তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তবুও পানির অভাবে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তারপর যুদ্ধ শুরু হল। এটি ছিল এক ভয়াবহ যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ। কিন্তু এই যুদ্ধে সবচেয়ে বড় সুসংবাদ ছিল, আবু সুফিয়ান ব্যতীত মক্কার প্রায় সব বড় বড় নেতা ও প্রধানরা নিহত হয়েছিল। এভাবে মাত্র ৩১৩ জন সাহাবীর বাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এক মহান বিজয় অর্জন করলেন। এই যুদ্ধ মুসলমানদের শক্তিকে বহু গুণে বৃদ্ধি করে দিল। যখন আবু সুফিয়ান তার বাণিজ্য সমাপ্ত করে মক্কায় ফিরে এলো, তখন সে শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়লাভ করেছেন। এই খবর শুনেই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। অন্যদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবার পিতা ও ভাই বদরের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহত হয়েছিলেন। ফলে প্রতিশোধের আগুনে সে আরও জ্বলে উঠল। আবু সুফিয়ানের বাহিনীতে একজন অত্যন্ত দক্ষ তীরন্দাজ ছিল, যার নিশানা ছিল একেবারে অচুক। হিন্দা সেই তীরন্দাজের কাছে গিয়ে বলল, যদি তুমি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে পারো, আমি তোমাকে বিপুল পরিমাণ সোনার মুদ্রা দেব এবং তোমাকে মুক্ত করে দেব। এইভাবে 1 বছর কেটে গেল। একদিন এক সাহাবী মক্কা থেকে খবর নিয়ে এলেন, মক্কার লোকেরা বদরের যুদ্ধে প্রতিশোধ নিতে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক বেশি। এই খবর মুসলমানদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো। সময় গড়াতে লাগল। অবশেষে যুদ্ধের দিন এসে গেল। উহুদের পাহাড়ের সামনে উভয় বাহিনী মুখোমুখি হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের 2 দলে ভাগ করে দিলেন। একটি দল যুদ্ধ করবে, আরেকটি দল জাবালুর রুমাত বা তীরন্দাজদের পাহাড়ে অবস্থান নিয়ে পাহারা দেবে, যাতে শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ না করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জোর দিয়ে বললেন, যাই ঘটুক না কেন পাহাড় ছেড়ে নামবে না। এরপর যুদ্ধ শুরু হলো। ঠিক সেই সময় হিন্দার নির্বাচিত দক্ষ তীরন্দাজ ওয়াশি সুযোগ বুঝে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দিকে তীর ছুড়ল। তীর সরাসরি লক্ষ্য ভেদ করল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। এটা দেখে মুসলমানরা প্রচণ্ড রেগে গেল এবং কাফেররা পালাতে শুরু করল। মুসলমানরা মনে করল তারা যুদ্ধ জিতে গেছে। এটা দেখে পাহাড়ে অবস্থিত কিছু সাহাবী নিচে নেমে এলেন লুটের মাল সংগ্রহের উদ্দেশ্যে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। আবু সুফিয়ান আগে থেকেই খালিদ বিন ওয়ালিদকে
তখনও মুসলমান হননি, যুদ্ধক্ষেত্রে পিছন দিক পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। যেই মুহূর্তে পাহাড় রক্ষাকারী সাহাবীরা নিচে নেমে এলেন, খালিদ বিন ওয়ালিদ নিজের বাহিনী নিয়ে পিছন দিক থেকে আক্রমণ চালিয়ে দিলেন। মুসলমানরা হঠাৎ পিছন দিক থেকে আক্রমণের মুখে পড়ল। অনেক সাহাবী শাহাদাত বরণ করলেন এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে গেল। শেষ পর্যন্ত মুসলমানদের বাহিনী পিছিয়ে যেতে বাধ্য হল এবং এই যুদ্ধে তারা পরাজিত হল। যুদ্ধ শেষ হওয়ার পর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনে উতবা হযরত হামজার লাশের কাছে পৌঁছালেন। তিনি তার কাঁধ কেটে কোরবানি নিরুদ্দেশ করার মতো বর্বর কাজ করলেন এবং তার কলিজা খুঁজে বের করে কোচলানোরও চেষ্টা করলেন। এটি ছিল প্রতিশোধের এক হৃদয় বিদারক দৃশ্য। সময় কেটে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা এক বিশাল কাফেলাসহ দাওয়াত অর্থাৎ ইসলাম প্রচার করতে বের হলেন। পথে খালিদ বিন ওয়ালিদ নিজের বাহিনী নিয়ে হামলার উদ্দেশ্যে এলেও মুসলমানদের সদাচরণ ও সৌজন্য দেখে সে মুগ্ধ হয়ে চুপচাপ ফিরে গেল। একদিকে নবী কুফার সাথে একটি মসকাত করলেন। শর্ত ছিল পরবর্তী 10 বছর কোনো পক্ষই আর পরস্পরকে আক্রমণ করবে না। এই 10 বছরের শান্তি মুসলমানদের জন্য এক সুবর্ণ সুযোগ হয়ে উঠল। মুসলমানরা এই সময় ইসলাম বিশ্বব্যাপী প্রচার করার পরিকল্পনা করল। নবী সাহাবাদের বিভিন্ন দেশের দিকে দাওয়াত পাঠালেন এবং ইসলামের বিস্তৃতি দ্রুত বাড়তে লাগল। এদিকে বহু কাফের ও মুশরিকি ইসলাম গ্রহণ করল। এমনকি সেই খালিদ বিন ওয়ালিদও যে খন্দকের যুদ্ধে মুসলমানদের পরাজিত করেছিল শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন। এর কয়েকদিনের মধ্যে কিছু কাফের ও মুশরিক হঠাৎ করে মুসলমানের এক কাফেলার ওপর আক্রমণ চালাল। এতে অনেক সাহাবী শহীদ হলেন। তখন বোঝা গেল আবু সুফিয়ানই মসকাত ভেঙে দিয়ে ষড়যন্ত্র চালিয়েছিল। পরের দিনই আবু সুফিয়ান নিজেই মদিনায় গেলেন, কিন্তু তার পূর্ব ঘোষিত কৃতকর্মের কারণে মদিনার লোকেরা তাকে ঘৃণার চাহনি দিয়ে দেখল। কেউই তার সাথে কথা বলতে চাননি। যখন সে নবীর সাথে সাক্ষাৎ করতে গেলেন, নবী বারবার মুখ ফিরিয়ে নিলেন। হতাশ আবু সুফিয়ান বলল, আমি তো একজন চরোয়ানার কাছে হারলাম। এই কথা শুনে হযরত আব্বাস রাদিয়া আনহা বললেন, এইজন সেই চরোয়ানা যে আজ সমগ্র দুনিয়ায় পরিচিত। সেই সময় পর্যন্ত ইসলাম গ্রহণকারীদের সংখ্যা 10,000 ছাড়িয়ে গিয়েছিল। নবী তার প্রায় 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। অন্যদিকে আবু সুফিয়ান মক্কায় ফিরে গিয়ে জাতিকে বললেন, আর কোনো পথ নেই। মুহাম্মদ তার কথা সত্য প্রমাণ করেছেন। তিনি সারা বিশ্বের মানুষের হৃদয় জয় করেছেন। কুফার বুঝতে পারল তারা আর কিছুই করতে পারবে না। এ পর্যন্ত নবী ও তার সাহাবারা মক্কার কাছে মরুভূমিতে রাত্রি যাপন করলেন। আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দা গুপ্তভাবে মুসলমানদের কাফেলা দেখতে গেলেন। এত বড় একটি বাহিনী দেখে তারা বিস্মিত ও মর্মাহত হয়ে পড়ল। আবু সুফিয়ান বুঝলেন ইসলামের বিজয় নিশ্চিত। তখন তিনি নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। পরের দিন নবী তার মহান কাফেলা সহ মক্কায় প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন। মুসলমানরা শান্তিপূর্ণভাবে মক্কা দখল করলেন। নবী সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজ থেকে আমি আমার সব শত্রুকে ক্ষমা করছি। আজ থেকে তোমরা সবাই মুক্ত। এই সময় নবী অনুভব করলেন যে তার জীবন শেষ হবার দিনগুলো কাছাকাছি এসে গেছে। সেই কারণেই তিনি জীবনের শেষ হজ পালনের সিদ্ধান্ত নিলেন, যে হজটি পরে হজ্জতুল বিদা হিসেবে খ্যাতি পেল। ওই হজে নবী বললেন, হয়তো আগামী বছর আমি তোমাদের মাঝে উপস্থিত না থাকতে পারি। গরিবদের সেই খাদ্য দাও যা তোমরা নিজেরাই খাও। তাদের এই জামা কাপড় পরাও যা তোমরা নিজে পরো। মনে রেখো, একদিন তোমরা সকলেই আল্লাহর সামনে দাঁড়াবে এবং তোমরা তোমাদের আমল ব্যাখ্যা করবে। সকল আমলের হিসাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের প্রতি অসংখ্য উপদেশ প্রদান করেছেন এবং এভাবেই ইসলামের বার্তা সমগ্র দুনিয়ায় ছড়িয়ে পড়ল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উক্তি ছিল, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব
কোরআন এবং আমার সুন্নত এগুলো তোমাদের জন্য আলো এবং পথপ্রদর্শক। আপনি আপনার পুরো জীবন সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে আমাদেরকে ইসলামের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন। আপনি সবসময় আপনার উম্মতের কল্যাণের কথা ভাবতেন এবং আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতের জন্য দোয়া করতেন। অতএব আমাদের উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষা দৃঢ়ভাবে ধরে রাখা এবং কুরআনের আলো দিয়ে আমাদের জীবন আলোকিত করা। আমার বিশ্বাস, সিরাতে তাইয়েবা মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রতিটি মুসলমানের জন্য গর্বের বিষয় এবং শেখার জন্য অসাধারণ উৎস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।